হ্যালো ফ্রেন্ড, মাদার অফ সায়েন্স চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস যে কোষে দেখি 14 ছিল, তার বেসিক পার্টটা পার্ট 1-এ আমি কমপ্লিট করেছিলাম এর আগের ভিডিওতে। সেখানে বেসিক পার্ট অংশীদারি কারবার কাকে বলে, সেখানে কীরকম মূলধন, লাভ্যাংশ বন্টন, ব্যবসায়ী সাম্মানিক ভাতা, কীরকম কত প্রকার টাইপস, তার সমস্ত রকম ডিটেলস সেই পার্টে আমি বুঝিয়েছিলাম। তো আজকে হবে অংশীদারি কারবারে পার্ট 2-এ কোষে দেখি 14 এর 5 দাগ নাম্বার থেকে 5 দাগ নাম্বার থেকে প্রশ্নগুলো সমাধান হবে। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং অঙ্কের সমস্ত অনুশীলনী একেবারে কোষে দেখি সমস্ত সমাধান তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এবং সাথে সাথে আমার পাশে থেকেও শেয়ার করো, লাইক করো। আজকে শুরু হচ্ছে 5 দাগ নাম্বার থেকে। 5-এরটা কি বলছে দেখা যাক। যে দীপু, রাবিয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5200 টাকা এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। এখানে দীপু, রাবিয়া ও মেঘা যথাক্রমে অত টাকা করে পেয়েছে। তো তাদের টাকার অনুপাতের, তাদের যে মূলধন, সেই মূলধনের অনুপাতটা প্রথম নির্ণয় করতে হয়। বেসিক পার্টে আমি বলেছিলাম যে 3টে স্টেপ করলেই আর কি উত্তরটা মিলে যায়। 3টে স্টেপের মধ্যে এটা হলো ফার্স্ট স্টেপ। তাদের মূলধনের অনুপাত কত না 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100। এখান থেকে দেখো প্রত্যেকের মধ্যে দুটো শূন্য আছে, কেটে দেওয়ার পর থাকবে 65, 52, 91। দেখবে 3টে সংখ্যায় 13-র ঘরে নামতাই আছে। 5 13 65, 4 13 52, 7 13 91। এটা হলো অনুপাত এবং অনুপাতের সমষ্টি কত হবে? অনুপাতের সমষ্টি এটা হলো সেকেন্ড স্টেপ। অনুপাতের সমষ্টি না 5 যোগ 4 যোগ 7 তার মানে 16। এটা হলো অনুপাতের সমষ্টি। এবার যে থার্ড স্টেপ আমি বলেছিলাম প্রত্যেকটা অঙ্কই 3টে স্টেপ বরাবরই চলবে, কিন্তু তাদের টেকনিকটা এক হলেও রুলটা কিন্তু আলাদা। সেই রুলটা হলো ওই অঙ্কের মধ্যে কিছু অঙ্ক বলে দেবে, এমনভাবে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে, সেই অঙ্কগুলো এমনভাবে তোমাকে খতিয়ে দেখার জন্য বলবে, সেখানে কিন্তু রুলটা একটু অন্যভাবে লাগাতে হবে। তো টেকনিকটা কিন্তু এই তিনটে টেকনিক লাগালেই হয়ে যাবে। তো এর মধ্যে কি বলছে যে তারা সমানভাবে ভাগ করে নেবে, সমানভাবে ভাগ করে নেবে কত না ওই যে 14,400 টাকার লাভ হয়েছে তার 2/3 অংশ, মানে এর 2/3 অংশ। তাহলে একটু সরল করে নেবে। 3 4 12, 4 2 2, 3 8 24, 4800 আর 2 গুণ করলে 9,600 টাকা। এই যে টাকাটা তারা তিনজন সমানভাবে ভাগ করে নেবে। তাহলে প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেকে পাবে 9,600 টাকাকে তিনজনকে ভাগ করে দিলে নিশ্চয়ই প্রত্যেকে 3200 করে পাবে, কারণ 3 3 9, 3 2 6, 0 0, 3200 টাকা পাবে। এবারে বাকি যে অবশিষ্ট টাকা আছে তার পরিমাণ কত? লিখবে অবশিষ্ট টাকার পরিমাণ ইকুয়াল টু ওই যে 14,400 টাকা ছিল সেখান থেকে তারা ভাগ করে নিয়েছে 9,600 টাকা। তাহলে এই 9,600 টাকা বাদ দেওয়ার পর নিশ্চয়ই যে টাকাটা পড়ে থাকে সেটাই তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে 14,400 থেকে 9,600 বাদ দিলে 4,800 পড়ে থাকে, এত টাকা। এখন এখন দীপু পাবে কত? দীপু মোট পাবে এই যে 4800 টাকা ইন্টু ওর অনুপাত কত ছিল? এর অনুপাত ছিল 5 আর অনুপাতের সমষ্টি 16, তাহলে 5/16 এটা হলো প্লাস তার সঙ্গে 3200 টাকা প্রত্যেকে পাবে। তাহলে 3200 টাকা একে দেওয়া হলো। এই সরলটা করার পর আর কি দীপু কত পাবে সেটা নির্ণয় হবে। তাহলে দেখো 16 3 48 0 0, মানে 16 300 4,800, উপরে 5 3 1500 আর এই যে 3200, তাহলে 1500 প্লাস 3,200 যোগ করলে কত হয়? 5 6 7 3 1 4, 4,700 টাকা দীপু পাবে। এরপরে কি আছে? রাবেয়া আছে। রাবেয়া পাবে কত টাকা? ওই যে 4,500, ওর অনুপাত ছিল এই 4, তো এই 4/16 প্লাস 3200 দিয়ে দেবে। তাহলে 16 3 48 আর 3 4 1200 প্লাস 3,200 আছে,
হলো। এবার 3200 আর এই 1200 যোগ করবে, 2 দিয়ে 4, 3 একে 4, 4400 টাকা কে পাবে? না রাবেয়া পাবে। এবার মেঘা কত পাবে? মেঘা পাবে ওই যে 4800 ইন্টু এর অনুপাত ছিল 7/16, তাহলে 16 300 4800 প্লাস 3200 দিতে হবে ওকে, তাহলে 3 7 2100, 2100 প্লাস 3200 যোগ করলে 3 4 5, 2 একে 3, 5300 টাকা। তাহলে এই তিনজন কিন্তু এই এত করে টাকা তারা পাবে, আর এটাই হলো তাদের উত্তর 5 দাগ নাম্বারে। এবার 6টা কি বলছে দেখা যাক। এরপর 6 দাগ নাম্বার বলছে যে 3 বন্ধু যথাক্রমে 8000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কি কত টাকা পাবেন? তো 6-এর টার্গেটটা, তারা 3 বন্ধুর মূলধনের অনুপাত, ফার্স্ট স্টেপ 3 বন্ধুর মূলধনের অনুপাত ইকুয়াল টু 8,000 ইস টু 10,000 ইস টু কত 12,000। উভয়ের মধ্যে 3টে শূন্য আছে, 3টে শূন্য কাটার পর 10:12 পড়ে থাকে। তো 3টে সংখ্যায় 2-এর ঘরে নামটাই আছে, তো 2 4 8, 2 5 10, 2 6 12, এটা হলো 3টে বন্ধুর মূলধনের অনুপাত। এখন অনুপাতের সমষ্টি, সেকেন্ড স্টেপ কি না 4 + 5 + 6 যোগ করলে 5 4 9 6 15, এটা হলো অনুপাতের সমষ্টি। এবারে যে রুলসটা এখানে বলছে যে 13,400 টাকা এর মধ্যে থেকে তারা বছরের কিস্তি, যে ব্যাংকের কিস্তি নিয়েছিল সেটা 5,000 টাকা তারা শোধ করে দিল। তো 5,000 টাকা দেওয়ার পর এখন যে টাকাটা পড়ে আছে সেটাই তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তো 13,400 থেকে 5,000 বাদ দিলে কত হয় না 4 থেকে 0 বাদ দিলে 4, 13 5 8, মানে 8,400 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এবারে লিখবে যে প্রথম বন্ধু পাবে ইকুয়াল টু 8,400 ইন্টু ওর অনুপাত ছিল 4 আর অনুপাতের সমষ্টি 15। এবার সরল করবে, 15 একে 15, আচ্ছা 15 6 90, তার মানে 15 4 60, 15 5 75, 15 6 90, 15 5 75, 14 5 9, 15 6 90, 560, তার মানে 560 15 8,400, 560 ইন্টু 4, 0 4 0, 4 6 24, 4 হাতে 2, 5 4 20, 2 22, এত টাকা প্রথম বন্ধু পাবে হলো। এবারে দেখো দ্বিতীয় বন্ধু কত পাবে না 8,400 ইন্টু 5/15, একেবারে সেকেন্ড মানে কি বলা যায় সিম্পল তরিকায় 8,400 ইন্টু 6/15, তো 15 560, 8,400 15 560, 8,400, 560 ইন্টু 5 গুণ করবে 0 5 0, 5 6 30, 0 হাতে 3, 5 5 25, 3 2800 টাকা, 0 6 0, 6 6 36, 6 হাতে 3, 5 6 30, 3 33, এত টাকা তারা 3 বন্ধু পাবে। এটাই হলো 6 দাগের উত্তর। 7-এর দাগটা কি বলছে দেখা যাক। 7-এর দাগটা বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। খুবই একেবারে সহজ অঙ্ক। আমি কথাটা দিচ্ছি দেখো, এই যে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস আছে, এখানে যতগুলো অঙ্ক আর কি টাফ বা বলতে গেলে পরীক্ষায় আসার মতো সেই চান্স যে কোয়েশ্চেনগুলো সেটা হলো 3 দাগ নাম্বার থেকে 12 দাগ নাম্বার পর্যন্ত সমস্ত অঙ্ক, 3 থেকে 12 পর্যন্ত সমস্ত অঙ্ক একেবারে টাফ। এবং দেখো 14 দাগ নাম্বারে একটা প্রশ্ন আছে 204 পৃষ্ঠায়, এই 14 দাগ নাম্বারটাও খুবই টাফ আছে। এই কটা অঙ্ক করলে অংশীদারি কারবার একেবারে ফিনিশ। তো 7 দাগ নাম্বারটা, আচ্ছা তাদের যে 3 বন্ধুর মূলধন এর অনুপাত কত লিখবে, 3 বন্ধু মূলধনের অনুপাত কত 6,000 ইস টু 8,000 ইস টু 5,000
হলো। এখান থেকে 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য কাটার পর 6:8:5 পড়ে থাকে। এখানে মূলধন অনুপাতের সমষ্টি কত? অনুপাতের সমষ্টি হলো 6+8+5, তার মানে 8 6 14 5 19। এটা হলো তিন বন্ধুর মূলধনের অনুপাতের সমষ্টি 19। এবারে দেখো ওই যে 30,400 টাকা, তার মধ্যে থেকে প্রথম বন্ধু কত পাবে? লিখবে 30,400 টাকা থেকে প্রথম বন্ধু পাবে কত না 30,400 ইন্টু প্রথম বন্ধুর অনুপাত 6/19, 6 6 36, 6 হাতে 3, 6 কে 6 3 9,600 টাকা প্রথম বন্ধু পাবে। এবার দ্বিতীয় বন্ধু কত পাবে না 30,400 ইন্টু 8/19, এটা করবে তোমরা, করার পর দেখবে কত আসছে 12,800 টাকা। আবার তৃতীয় বন্ধু কত পাবে? ইকুয়াল টু 30,400 ইন্টু কত 5/19 ইকুয়াল টু 8,000 টাকা তারা পাবে। এখন ব্যাংকের টাকা শোধ করার পর প্রথম বন্ধুর হাতে কত থাকবে? দেখো ব্যাংকে যে ও পেয়েছে কত 9,600 টাকা, আগে কত দিয়েছিল 6,000, মানে নিয়েছিল 6,000 টাকা। তো ব্যাংকের টাকা এটা শোধ করে দিচ্ছে, ব্যাংকে দিচ্ছে মানে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা হলো প্রথম বন্ধুর মানে প্রথম বন্ধুর যে লাভ সেটাই। তাহলে 9 6 3 3600 টাকা, এটা হলো প্রথম বন্ধুর। দ্বিতীয় বন্ধুর একই রকমভাবে দ্বিতীয় বন্ধুর 12,800 হয়েছে, তাই 12,800 থেকে তার যে কত টাকা দিয়েছিল 8,000 দিয়েছিল, 12 8 4 4800 টাকা, এটা হলো দ্বিতীয় বন্ধুর। এবং তৃতীয় বন্ধুর 8,000 টাকা যেটা হয়েছে আর কি লাভ, সেখান থেকে সে 5,000 টাকা দিয়ে দিলে কেবলমাত্র 3,000 পড়ে থাকে, এটাই হলো তৃতীয় বন্ধুর লাভ, মানে সেই টাকাটা তারা পাবে। এবার বলছে তিন বন্ধুর টাকার অনুপাত কত? তো লিখবে তিন বন্ধুর টাকার অনুপাত ইকুয়াল টু 3,600 ইস্টু 4,800 ইস্টু 3,000 হলো। দুটো শূন্য করে কাটলে 36:48:30, তিনটেই আছে একই ঘরে নামটায়, সে কে দেখি, যদি আমি 6 দিয়ে দেখি 6 6 36, 6 8 48, 6 5 30, হ্যাঁ এটাই, তাহলে এটাই হলো উত্তর 6:8:5। এবার 8-এর দাগটা কি বলছে দেখা যাক। 8-এরটা বলছে তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। একেবারে সিম্পল অঙ্ক 8-এর দাগটা। তো এখান থেকে তিন বন্ধুর প্রথমে মূলধনের অনুপাতটা নির্ণয় করবে। তিন বন্ধুর মূলধনের অনুপাত কত হবে? 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000। এই অনুপাতগুলো করার পর দেখবে 12:15:11 পড়ে থাকে, কারণ প্রত্যেকের মধ্যে 4টে শূন্য আছে, কেটে দেওয়ার পর এত থাকবে। এবার অনুপাতের সমষ্টি কত? 38, কারণ যোগ করলে 12 আর 15 11 যোগ করলে 38 হয়। এবার যে 29,260 টাকা, এর 2/5 অংশ তারা সমানভাবে ভাগ করে নেবে, কাজের জন্য। তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, 9 5 4, 5 8 40, 5 5 25, 6 5 1, 5 2 10, 5,852, 5 29,260। এবার উপরে 2 আছে আর এই সংখ্যাটা আছে, গুণ করলে 2 2 4, 2 5 10, 0 হাতে 1, 2 8 16, 1 17, 7 হাতে 1, 2 5 10 11, তার মানে 11,704 টাকা তারা সমানভাবে আর কি ভাগ করে নেবে। এবারে কত টাকা পড়ে থাকবে? লিখবে বাকি টাকার পরিমাণ ইকুয়াল টু, বাকি টাকার পরিমাণ কত? 29,260 টাকা থেকে 11,704 টাকা বাদ দেবে, লাভের টাকা থেকে এই টাকাটা বাদ দেবে, তাহলে বাকি টাকা পড়ে থাকে। তো 0 4 বাদ দেওয়া যায় না, 10 4 6, 6 0 5, 2 থেকে 7 বাদ দিলে 5, 9 থেকে 1 বাদ দিলে 7, 2 থেকে 1 বাদ দিলে 1, 17,556, 17,556 এত টাকা হলো বাকি টাকার পরিমাণ। এখন কাজের জন্য যে ভাগ হয়েছিল তা সেই টাকার অনুপাত কত? লিখবে কাজের জন্য ভাগ হওয়া টাকার অনুপাত ইকুয়াল টু 3:2:2, এত অনুপাত। এখন প্রথম যে ড্রাইভার হয়েছিল সেই ড্রাইভার কাজের জন্য কত টাকা পাবে? লিখবে ড্রাইভার
কাজের জন্য টাকা পাবে, কাজের জন্য কত টাকা পাবে না কাজের জন্য টাকা পাবে এই যে 11,704 টাকা ছিল সেটা সমান ভাগে ভাগ করে নেবে তারা। 11,704 ইন্টু 3/7 হবে, কারণ এই অনুপাতের সমষ্টি কত 7। তো এই অনুপাত দিয়ে আর কি টাকাটা পাচ্ছে তারা, কাজের জন্য ভাগ হওয়া টাকাটা পাচ্ছে। তো 7 দিয়ে কাটলে এবং 3 দিয়ে গুণ করার পর দেখবে 5,016 পড়ে থাকে, এত টাকা। বাকি কন্ডাক্টরগুলো লিখবে দুজন কন্ডাক্টর কাজের জন্য টাকা পাবে ইকুয়াল টু 11,704 ইন্টু দেখো দুজনেরই 2 তাহলে 2/7, তার মানে কত হচ্ছে এটা করলে 3,344 টাকা। এটা তারা দুজন কন্ডাক্টর পাবে সমান সমানভাবে। এবার যে মূলধনের অনুপাত হিসাবে যে প্রথমজন কত পাবে লিখবে, এখন মূলধনের অনুপাত হিসাবে প্রথমজন পাবে, প্রথমজন কত পাবে, প্রথমজন পাবে ওই যে 17,556 এর যে প্রথম কত অনুপাত ছিল 12/38 হবে, 12/38, কারণ মূলধন অনুপাতে ভাগ হচ্ছে। এটা করলে 5,544 টাকা হবে। সরল করে দেখে নেবে 38 আর 17,556 এটা ভাগ করবে, করার পর 12 দিয়ে গুণ করে 5,544 টাকা হবে। তারপরে এটা প্রথমজন পাবে। দ্বিতীয়জন কত পাবে, দ্বিতীয়জন পাবে না ওই 17,556 টাকা ইন্টু দ্বিতীয়জনের অনুপাত 15/38, এটা করলে দেখবে কত হচ্ছে 6,930 টাকা। এবং তৃতীয়জন পাবে কত 17,556 ইন্টু 17,556 ইন্টু তৃতীয়জনের অনুপাত কত ছিল খুঁজে পাচ্ছেন 11/38 ইকুয়াল টু 5,082 টাকা। উপরে আছে তো, অনেক উপরে আছে, এই 12:15:11, এটা খুঁজে দেখে দেখে লিখতে হচ্ছে আর কি। তো এই হলো তৃতীয় জনের টাকা, এরা এত টাকা করে পাবে। তো এবার যেটা কথা সেটা হলো যে প্রথম জন তাহলে মোট কত পাবে, প্রথম জন মোট পাবে লিখবে, প্রথম জন মোট পাবে, দ্বিতীয় জন মোট পাবে এবং তৃতীয় জন মোট পাবে কত। প্রথম জনে প্রথম যে ড্রাইভার কাজের জন্য কত টাকা পেয়েছিল 5,016 প্লাস তারপরে ড্রাইভার কত পেয়েছে 5,544 টাকা, এই যে। আর প্রথম কাজের জন্য একবার পেয়েছিল দেখবে উপরে আছে 5,016, এটা ড্রাইভার পেয়েছিল, আর বাকি টাকা 3,344 বাকি কন্ডাক্টর পেয়েছিল। তাহলে এটা যোগ করলে কত হবে দেখবে, তারপরে 5,016 হলো 3,344, এটাও 3,344 যোগ যোগ দ্বিতীয়জন পেয়েছিল 6,930 মূলধনের অনুপাত হিসাবে টাকাটা পেয়েছে, আর তৃতীয়জন পেয়েছে 5,082 যোগ করবে। যোগ করার পর দেখবে প্রথমজন হবে 10,560, দ্বিতীয়জন হবে 404, 4 3 7, 9 10 11 12 2 হাতে 1, 6 3 9 10, 10,274 টাকা, এবং তৃতীয়জন পাবে 8,426 টাকা, এটা তারা পাবে। তাহলে এই হলো উত্তর, খুব কষ্ট করে উত্তরটা বের করতে হয়েছে। এবার 9 দাগেরটা কি বলছে, তো 9 দাগেরটা বলছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে লিখি। এখানে 9 দাগের যে প্রদীপবাবু আমিনা বিবি যে আর কি টাকাগুলো দিয়েছে সেখান থেকে কিন্তু প্রদীপবাবু বছরের দেখো কি বলছে এখানে 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা দেন। তো একটা বছর মানে হচ্ছে 12টা মাস, তো এই 12টা মাসের মধ্যে প্রথম 5 মাস দিয়েছিল কত টাকা 24,000 টাকা প্রদীপবাবু দিয়েছিল। বাদ বাকি 7 মাস টাকা তিনি কত টাকা দিয়েছে না এই 24,000-এর সঙ্গে প্লাস 4,000 টাকা আরও বেশি এক্সট্রা দিয়েছে, তার জন্য হয়েছে 28,000 টাকা। এটা কত মাসের জন্য খেটেছে 7 মাসের জন্য, আর এই 24,000 টাকাটা 5 মাসের জন্য খেটেছে। তো তোমাদের এরকমভাবে লিখতে হবে যে প্রদীপবাবু প্রথমে 5 মাসের জন্য মূলধন ছিল, প্রথম 5 মাসের জন্য মূলধন ছিল ইকুয়াল টু 24,000 টাকা হলো। তারপর লিখবে বাকি 7 মাসের জন্য মূলধন ছিল
7 মাসটা কিভাবে হয়েছে একটু বুঝিয়ে দেবে, যে 12 মাস ছিল, 5 মাস দিল, বাদ বাকি রইল 7 মাস। 7 মাসের জন্য মূলধন হলো 24,000 টাকা ছিল, তার সঙ্গে আরও 4,000 টাকা তিনি এক্সট্রা দিয়েছেন, তো এর জন্য হয়েছে 28,000 টাকা হলো। এবারে বছরের শেষে যে লাভ পাওয়া যায়, সেই লাভ যদি প্রদীপবাবু 1 মাসে নিতে চান, তাহলে প্রদীপবাবুর কত প্রয়োজন হতো? লিখবে পুরো ভালোভাবে, যে বছরের শেষে যে লাভ পাওয়া যেত, সেই লাভ 1 মাসে, পেতে হলে এবার লিখবে প্রদীপ বাবুকে দিতে হতো, প্রদীপ বাবু প্রয়োজন হতো কত না, এই 24,000 টাকাটা, প্রথম 24,000 টাকাটা তিনি 5 মাস খাটিয়েছেন, তাই 5 মাসে মানে এটাকে তাকে দিতে হবে 5 বার, প্লাস যে বাদ বাকি 7 মাসের জন্য 28,000 টাকা এটা দিয়েছিল, তাকে এবার 7 বার দিতে হবে, দিলে তারপরে একেবারে সেম 1 বছরের যে কেসটা ছিল সেটা 1 মাসে সলভ হয়ে যাবে। তো এবার 5কে 24,000 দিয়ে গুণ করবে, 1,20,000 টাকা হবে। 7কে 28,000 টাকা দিয়ে গুণ করলে 1,96,000 টাকা হবে হলো। এবার এই দুটো যোগ করলে হবে 3,16,000 টাকা। এটা হলো প্রদীপবাবুর মূলধন। এবারে আমিনা বিবির যে বছরে 1 বছরে যে লাভ পাওয়া যেত, সেটা 1 মাসে পেতে হলে তারপরে কি লিখবে? আমিনা বিবির প্রয়োজন কত না, তার ছিল 30,000 টাকা, তিনি তো আর বেশি কিছু টাকা দেননি বা কিছু টাকা তুলেও নেননি, তাহলে এটা 12 মাস ধরেই তিনি খাটাচ্ছেন, তাহলে 12কে 30 দিয়ে গুণ করলে 30 মানে 3,60,000 টাকা হবে। এটা হলো আমিনা বিবির প্রয়োজন। তো এদের মূলধনের অনুপাত কত? লিখবে তাদের মূলধনের অনুপাত ইকুয়াল টু 3,16,000 ইস টু 3,60,000। এটা হলো মূলধনের অনুপাত। তো সরল করলে 316 ইস টু 360। তো পড়ে থাকে, যদি আমি 4 দিয়ে কাটি, 4 সাথে 28, 29, 30, 31, 3 থাকে, 3 6 36, 4 9 36, 79, আর এটা 4 দিয়ে কাটলে তো বুঝতে পারছো 90 হবে, 4 9 36 0, তো 79 ইস টু 90। এদের সমষ্টি কত অনুপাতের সমষ্টিটা লিখবে 169, কারণ 9 আর 0 যোগ করলে 9, 7 9 যোগ করলে 16। এবার 27,716 টাকা যে আর কি কোথায় গেল, 27,716 টাকা লাভ হয়েছে, তার মধ্যে প্রদীপবাবু কত টাকা পাবেন? এবার লিখবে প্রদীপবাবু পাবেন ইকুয়াল টু 27,716 ইন্টু তার যে কত ছিল 79/169। তো এটা সরল করবে 169 আর 27,716 ভাগ করবে, করার পর যেটা হবে সেটা 79 দিয়ে গুণ করবে, করার পরে হবে 12,956 টাকা। তারপরে পাবেন কত? 27,716 ইন্টু ওনার ছিল অনুপাত 90/169, এটা করলে হবে 14,760 টাকা। এটা হলো প্রদীপবাবু এবং আমিনা বিবির পাবেন এত টাকা করে। এটা হলো 9 দাগের উত্তর। এবার 10 দাগটা কি বলছে? নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবে? এখানে নিয়ামত চাচা কিছু টাকা দিচ্ছে, লগ্নি মানে কিছু টাকা দিচ্ছে, এবং করবি দিদি কিছু টাকা তুলে নিচ্ছে। তো লিখবে 10 দাগেরটা, যে নিয়ামত চাচার মূলধন ছিল কত? 30,000 টাকা। তাহলে প্রথম 6 মাসের জন্য নিয়ামত চাচার প্রথম 6 মাসের মূলধন কত ছিল? 30,000 টাকা। এটা হলো নিয়ামত চাচার প্রথম 6 মাসের মূলধন। এবার লিখবে বাকি 6 মাসের, কারণ 1 বছরে তো 6 মাস হয়ে গেছে, এখানে বাকি 6 মাসের জন্য মূলধন কত হবে? এই যে 30,000 টাকা তার দেওয়া ছিল, তারপরেও তিনি এক্সট্রা 10,000 টাকা দিয়েছে ব্যবসার মধ্যে, তো এটা হবে 40,000 টাকা তিনি বাকি 6 মাসের জন্য খাটাচ্ছে। একই রকমভাবে করবি দিদি
প্রথম 6 মাসের জন্য লিখবে মূলধন কত ছিল না কত 50,000 টাকা ছিল, বাকি 6 মাসের জন্য লিখবে 50,000 টাকা থেকে তিনি 10,000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে তুলে নিয়েছেন। তাই তুলে নেওয়ার জন্য তার থাকবে কেবলমাত্র আচ্ছা নিয়ামত চার্জ 40,000 টাকা দিয়েছিল, 10,000 নয়, এটা আমি ভেবেছিলাম করবিধি দিয়েছিলেন, না 40,000 টাকা নিয়ামত চার্জ দিয়েছিল, তাহলে এটা হবে 70,000 টাকা, 70,000 টাকা নিয়ামত চাচা দিয়েছিল। আচ্ছা করবি দিদি 50,000 থেকে 10,000 টাকা তুলে নিলে 40,000 টাকা তারা এখন মূলধন হিসাবে খাটবে। তো এই হলো করবি দিদি এবং নিয়ামত চাচা মোট মূলধন। তো বছরের শেষে যে লাভ পাওয়া যায় লিখবে সেম প্রসেস আগের মতো, বছরের শেষে যে লাভ পাওয়া যেত সেটি 1 মাসে পেতে হলে নিয়ামত চাচাকে দিতে হবে, নিয়ামত চাচাকে দিতে হবে কত টাকা, আচ্ছা 30,000 টাকা তিনি প্রথম 6 মাসের জন্য খাটিয়েছিলেন, তাই এটা একবার 6 বার দিতে হবে, 30,000 টাকা 6 বার দিতে হবে 6 মাসের মধ্যে, প্লাস আরও তাকে কি দিতে হবে না যে 70,000 টাকাটা হয়েছিল সেটা বাদবাকি 6 মাসের জন্য খাটিয়েছিল এত টাকা দিতে হবে। 3 6 18 1,80,000, 1,80,000, 3 6 18, আচ্ছা তারপরে 3 7 21 মানে 2,10,000 টাকা। এই দুটো যোগ করলে 2 1 3 8 1 9, তার মানে কত হবে 0 0 8 1 9, আচ্ছা 6 7 42, 6 7 42, তার মানে 4,20,000 টাকা। 8 দিয়ে 10 0 হাতে 1, 4 1 5 1 6, 6 লাখ টাকা এটা হবে নিয়ামত চাচাকে দিতে হবে 6 লাখ টাকা। তারপরে করবি দিদিকে দিতে হবে কত হবে না প্রথম তিনি দিয়েছিলেন 50,000 টাকা, এটাকে 6 মাস তাকে প্রথম খাটানো হয়েছিল, তারপরে বাদবাকি যে 40,000 টাকা বাদবাকি পরের 6 মাসের জন্য খাটানো হয়েছিল। 6 5 30 মানে 3 লাখ, প্লাস 4 6 24 মানে 2,40,000 টাকা। এটা দুটো যোগ করলে কত হচ্ছে, যোগ করলে 3 4 5 5,40,000 টাকা, এটা হচ্ছে করবি দিদিকে দিতে হবে। এবার এই যে দুটো টাকা, এই দুটো টাকার মূলধন অনুপাত নির্ণয় করবে, তাহলে মূলধনের অনুপাত নির্ণয় হচ্ছে। তো এদের দুজনের মূলধনের অনুপাতটা হবে লিখবে তাদের মূলধনের অনুপাত ইকুয়াল টু কত, প্রথম জনের ছিল 6 লাখ টাকা ইস টু তারপরের জন ছিল 5,40,000 টাকা। এখান থেকে 4টে শূন্য কাটলাম, তো পরে থাকবে 60:54, তার মানে 30 2 60, আচ্ছা 30 2 60, 27 2 54, 10 3 30, 9 3 27, 10:9। তো এদের অনুপাতের সমষ্টি কত হবে 19। এবারে দেখো 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা কত পাবেন, লিখবে নিয়ামত চাচা পাবেন, এটা একেবারে শেষ স্টেপ হচ্ছে ফাইনাল স্টেপ, 19,000 টাকা ইন্টু ওনার ছিল কত অনুপাত না কত ছিল অনুপাত 10 বাই এই অনুপাত ছিল 10/19, 19 একে 19, 3টে 0 মানে 10 আর 1000 গুণ করলে 10,000 টাকা, এত টাকা তিনি পাবেন। আর করবি দিদি কত পাবেন, করবি দিদি পাবেন ইকুয়াল টু 19,000 ইন্টু 9/19, তার মানে 9,000 টাকা পাবেন। তাহলে 19,000 টাকার মধ্যে প্রথম 10,000 পাবেন নিয়ামত চাচা, বাদ বাকি 9,000 পাবেন করবি দিদি। তাহলে আজ এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ডেসক্রিপশানে দেখবে অনেক লিঙ্ক দেওয়া আছে, আয়ত ঘন এবং অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ, আরও অনেক বিষয় করে দেওয়া হয়েছে অনুশীলনী, সেই সমস্ত ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করো। তাহলে আজ এই পর্যন্ত, পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।